মমতা ব্যানার্জি মহাশয়ার নামে ভুয়ো খবর ছড়িয়ে চক্রান্ত করছে, তাকে কুলসিত করার চেষ্টা করা হয়, তাহলে কেন তিনি সাইবারে একটা অভিযোগ দায়ের করছেন না? যে বা যারা মমতা ব্যানার্জির নামে যদি ভুয়ো খবর ছড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন? আপনি মমতা ব্যানার্জিকে কিছু সমালোচনা করে একটু কঠোর সমালোচনা করুন, দেখবেন আপনার বাড়ি পুলিশ চলে আসবে, নোটিশ চলে আসবে। তাহলে আর মমতা ব্যানার্জির নামে মিথ্যা কথা ছড়াচ্ছে, তার বাড়ি এখনো নোটিশ যাচ্ছে না কেন? সেই ডবল চাকরির কথা আপনারা অনেকে জানেন, আর এখন চাকরি তো দূরের কথা, চাকরি চুরি হয়ে যাচ্ছে। ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প করে দেবো, সবাই আমরা জানি। 13 বছর হচ্ছিল ওখানে শিল্প হয়নি, বলেছিল এই ভাঙড়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ে একটা ক্যাম্পাস করবো। আপনাদের কারো মনে আছে কি জানি না, আমার মনে আছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস করবো, ভাঙড়ের শিক্ষার আলো গড়ে তুলবো। শিক্ষার আলো তো দূরের কথা, ভাঙড় মতো প্রাণে মারবে, মাথা কেটে নেবে, হাত পা কেটে নেবে। আমি নাকি আমার এই যে লড়াইটা করছি তাদের হয়তো পছন্দ হচ্ছে না। একদিকে তিলোত্তমা, একদিকে ভাঙড়ের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে, তাদেরকে শোষণ হচ্ছে, সারা রাজ্যের মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। ওয়াকাফ প্রপার্টি আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, দেবত্ব সম্পত্তি লুটপাট হয়ে যাচ্ছে, এসটি এসসি ওবিসি মাইনরিটি যারা আছেন তাদেরকে সব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে এক কথা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, অনেকের পছন্দ হচ্ছে না। আমাকে বলছে তুই মমতা ব্যানার্জির সাথে কেন পাঙ্গা নিচ্ছিস? পাঙ্গা নেওয়ার প্রশ্ন এখানে আসছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনার কর্মকাণ্ডের মধ্যে কিছু যে ভুলগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দেওয়া, আর নতুন যেগুলো করলে বাংলার মানুষের জন্য লাভ হবে তার কথা বলা। এটাই তাদের রাগ হয়ে যাচ্ছে, হুমকি দিয়েছে। এবার আমি তো আর কে হুমকি দিয়েছে তাকে খুঁজে বার করে গিয়ে তার বাড়িতে পিটিয়ে মেরে আসতে পারি না, এটা আইন বহির্ভূত কাজ, আমি এটা করি না আর কাউকে করতে উৎসাহিত করি না। আমি যেটা করেছি সেটা হচ্ছে লোকাল থানা থেকে শুরু করে ডিজি পর্যন্ত আমি এই বিষয়টা অকিবল করেছি, তাদেরকে জানিয়েছি, তাদেরকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য জানিয়েছি, এবং সাথে সাথে আমি যার কাস্টোডিয়ানের মধ্যে আছি, আমাদের সম্মানীয় স্পিকার স্যারকেও আমি জানিয়েছি এই বিষয়টা, এবং সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তরেও আমি সেন্ট্রাল হোম মিনিস্ট্রিতেও আমি এই বিষয়টা জানিয়েছি। এবার দেখার বিষয় মমতা ব্যানার্জি সরকার অর্থাৎ রাজ্যের প্রশাসন কত দ্রুত কে আমাকে ফোন করে হুমকি দিল, এর পিছনে কী রহস্য আছে, কে বা কারা ওকে উৎসাহ দিয়ে আমাকে প্রাণে মারার জন্য প্ল্যান করছেন, কি করছেন না করছেন সেটা খুঁজে বার করা। ক্লোজ করিনি, ইতিপূর্বে আমার বাড়িতে লিখিত কাগজ পাঠিয়েছিল, মারাদের বাড়িতে কাগজ পাঠিয়ে দিয়েছিল। সেই সময় আমাকে বেশ কিছু অফিসার বলেছিলেন যে এই বিষয়টা একটু আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দিন, আমরা দেখছি, এই বিষয়টা পাবলিক ডোমেইনে দেবেন না। আমি সেই জন্য আমি দিইনি, কিন্তু দেখছি একের পর এক বেড়ে যাচ্ছে, এবার সরাসরি ফোন করছে। তো আমি মনে হয় আপনাদের কি আমি ভয় পাবো না, এইসব এতে আমি ভয় পাই। জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আমি অধ্যয়ন করতে পারতাম না যদি আমাকে জেলে না রাখতো। এখানে দেখেন আমাদের উসমান ভাই আছে, জেল খেটেছি আমরা, আর কারা জেল খেটেছি, এই জেল খেটেছি আমরা, সিনিয়র লোক আরও অনেকে আছেন। আমি নিজে 42 দিন জেল খেটেছি, আমাদের জাহাঙ্গীর ভাইও প্রায় 3 মাস মতো জেল খেটেছে, আমাদের জাহাঙ্গীর ভাইয়ের ভাইপো আছে, আমাদের যারা নেতৃত্বরা আছে সবাই একবার করে জেল খেটেছি, আমিও 42 দিন জেল খেটেছি। একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা অধ্যয়ন করেছি, মানে পার করে নিয়েছি। সুতরাং ভয় ভীতি আমাদের কেটে গিয়েছে। এই হুমকি চুমকি দিয়ে অবাঞ্ছিত কল করে কেউ যদি মনে করে এবং অর্থের লোভ দেখিয়ে আমাদেরকে আটকাতে পারেনি। আমাদের শুধু নয়, আমাদের নেতৃত্বদের রাত দিন আমাদের অফার আসছে আমাদের নেতৃত্বদের কাছে, এই পদে জয়েন করো, সেই পদে জয়েন করো, এই পদ দেবে সেই পদ দেবে। নিজেদের মধ্যে তৃণমূলের লড়াই হচ্ছে, কে কী পদ নেবে তার লড়াই হচ্ছে, তারা ঠিক করতে পারছে না। আর আইএসএফ থেকে নাকি জয়েন করে তাকে বড় পদ দেবে। আইএসএফ থেকে তো অনেকজনকে জয়েন করিয়েছে, কিছুজন ভয়ে গিয়েছে আর কয়েকজন লোভে গিয়েছে, কিন্তু তাদের অবস্থা দেখুন, না ঘাটকা না ঘাটকা, অনেকগুলি নিয়ে গেছিলো, তারা এখন দুকুল গিয়েছে তাদের। তো সুতরাং ভয় টয় দেখিয়ে হুমকি চুমকি লোভ দেখিয়ে আমাদেরকে আটকাতে পারবে না। লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের একদম স্পষ্ট, সেটা হচ্ছে কি এই অন্যায়ের অবসান হোক। ভিন্ন রাজ্যে গিয়ে পিটিয়ে মারছে, না মারতে পারে বাংলা শ্রমিকদেরকে, তার জন্য রাজ্য সরকার কি পলিসি তৈরি করেছে, এর জন্য আমি চিৎকার করব। তিলোত্তমার সাথে যে কাণ্ড ঘটেছে, যে অন্যায় হয়েছে, সেটা দ্রুত যাতে শাস্তি পায় যারা অন্যায় করেছে, এবং আগামী দিনে না কোনো মেয়ের ওপরে এই ধরনের কেউ নোংরা চিন্তাভাবনা নিয়ে তাকাই, তার জন্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে তার জন্য বারবার চিৎকার করব। আর এই চিৎকার করাটা যদি কারো খারাপ লেগে আমাকে হুমকি দেওয়ার কথা বলে, যাই করার কথা বলে না কেন, আমি মাথা নত করব না। একটা কথা বলে দিই, শহীদের তকমা নেব, প্রয়োজনে গাজী হব, গাজী বা শহীদের মধ্যেই সীমাবদ্ধ থাকব। মাঠ ছেলে পালিয়ে যাওয়া, পিঠ দেখিয়ে পালিয়ে যাব, ওই সার্টিফিকেট আমি নেবো না। হয় গাজী না হলে শহীদ।
এই দুটোর বাইরে আমি যাব না। স্বাভাবিকভাবে তার কথা শুনে আমার মনে হচ্ছে সে তৃণমূলের সাথে যুক্ত আছে। আমি এখনই নির্দ্বিধায় আমি বলবো না ওইভাবে, কারণ আমি একজন, যেটা এটা হচ্ছে আপনার একটা প্রসেসিংয়ের মধ্যে আছে, এটা সত্যতা খুঁজে বার করার দরকার প্রশাসনের, যে ওই ব্যক্তিকে কে বা কারা ইন্ধন জুগিয়ে আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলার জন্য উৎসাহিত করেছে, এটাকে খুঁজে বার করতে হবে। রহস্যটা কি? যদি প্রশাসন না খুঁজে বার করার চেষ্টা করে, পারবে না, এই ধরনের কোনো কাজ প্রশাসনের দ্বারা নেই, আপনাকে এটা বলে রাখছি। এই ধরনের প্রশাসন চাইলে 2 মিনিটে খুঁজে বার করে ফেলতো, নাম্বার মারবে, লোকেশন মারবে, কোথায় আছে সিস্টেমে প্রশাসন পেয়ে যাবে, কিন্তু এখনও গড়িমাসি করছে। একটা সন্দেহ আমাদের হচ্ছে, তাহলে কি তৃণমূলই এটা করাচ্ছে? আমি পুরোপুরি বলবো না এখন। যদি আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেখব, যদি প্রশাসন এটাকে খুঁজে বার করে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে কোর্টের দরজা খোলা আছে, আমি কোর্টে মামলা করব। কারণ আমি আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র জাঙ্গিপাড়া লোকাল থানাকে আমি চিঠি দিইনি, আমি টপ পুলিশের পশ্চিমবাংলার সর্বোচ্চ যিনি কর্তা তাকেও অভিযোগটা জানিয়েছি। তিলোত্তমার